আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এক্সিট দিতে এবং এক্সিট তুলতে টাকা খরচ হয়। কারা কারা এক্সিট কাটতে পারবে, কোন প্রক্রিয়াতে, আজকে সে বিষয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কারণ বর্তমানে এক্সিট একটা ট্রেন্ডিং বিষয়। বহু মানুষ এক্সিট প্রাপ্ত হচ্ছেন। মোটামুটি বেশিরভাগ মানুষ এখন এক্সিট আতঙ্কে আছেন। পান থেকে চুন খসলেই কফিল এক্সিট দিয়ে দিচ্ছে। দর্শক, শুরুতেই আমরা জানাতে চাচ্ছি, এক্সিট এমন একটা বিষয়, সেটা শুধুমাত্র বর্তমান পর্যন্ত যে কপিল দিয়েছে সেই কপিল কাটতে পারে। অন্য জায়গাতে ট্রান্সফার হয়ে এক্সিট কাটার সুযোগটা এখনও শুরু হয়নি। চলুন এবার জেনে নিই এক্সিট দিতে খরচ হয় কিনা। যদি আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কপিল আপনাকে এক্সিট দেয়, এক্ষেত্রে কোনো খরচ হয় না, এক্সিট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া যায়। আর এই কারণেই পান থেকে চুন খসলেই কর্মীদেরকে কপিল এক্সিট করে দিচ্ছে অথবা কোম্পানি এক্সিট করে দিচ্ছে। আবার ইকামা এবং এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় এক্সিট তুলতেও কোনো খরচ হয় না। ক্লিয়ার? 2, ধরুন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, ইকামার মেয়াদ আছে। এক্ষেত্রে এক্সিট তুলতে হলে আপনার কপিলকে অবশ্যই প্রথমেই আপনার এক্সিটের যে 1000 রিয়াল জরিমানা আছে সেটা পেমেন্ট করতে হবে, তারপরে আপনার এক্সিট তুলতে পারবে। 3, এক্সিটের মেয়াদও শেষ, ইকামার মেয়াদও শেষ, দুইটাই শেষ, তবে বেশি দিন হয়নি। এক্ষেত্রে আপনার কপিল যদি আপনার এক্সিট তুলতে চায়, প্রথম আপনার ইকামা করতে হবে, তারপরে আপনার এক্সিটের জরিমানা ডালতে হবে, এরপরে গিয়ে আপনার এক্সিটটা ক্যান্সেল করতে পারবে। 3, যারা প্রশ্ন করেন আমি অনেক দিন হয়েছে আমাকে এক্সিট দিয়েছে, আমি কপিলের সাথে যোগাযোগ রাখি না, যোগাযোগ নেই, এখন যদি যোগাযোগ করি কপিলকে চাইলে আমার এক্সিট কাটতে পারবে কিনা। দেখুন, যাদের অনেক দিন হয়ে গেছে, ইকামার মেয়াদও নাই, এক্সিটের মেয়াদও নাই, এক্ষেত্রে তারা যদি এক্সিট কাটতে চায় কপিলের সাথে সর্বপ্রথম পরামর্শ করবেন। কেননা আপনি যদি তার সিস্টেমে না থাকেন, কপিলে মুআসসাসায় না থাকেন, তাহলে সে আপনার ইকামা করতে পারবে না। মুআসসাসায় থাকলেই তো সে আপনার ইকামা করতে পারবে, তারপরে আপনার এক্সিট কাটতে পারবে। যদি তার মুআসসাসার সিস্টেমে আপনি থাকেন, তাহলে সে ইকামা করে আপনার এক্সিটটা কাটতে পারবে। আর যদি তার সিস্টেমে আপনি না থাকেন, তাহলে সম্ভব না। এবার আসুন, যাদের এক্সিট থেকে সাসপেন্ডেড হয়ে গেছে অথবা এসকেপ রিপোর্ট হুরুব হয়ে গেছে, তারা পারবে কিনা। যাদের এক্সিট থেকে সাসপেন্ডেড হয়ে গেছে অথবা এসকেপ রিপোর্ট হয়ে গেছে, তারা অলরেডি কপিলের সিস্টেম থেকে মুছে গেছেন। তারপরেও যদি আপনার কপিল দৌড়াদৌড়ি করে, হয়তোবা কিছু একটা করা সম্ভব। কিন্তু এখন প্রশ্ন হলো, সে কি সত্যিকার অর্থে মন থেকে দৌড়াদৌড়ি করবে কিনা, নাকি আপনার টাকা আপনাকে না দিয়ে আপনাকে অন্য কিছু বুঝিয়ে দেবে। তাই যারা এক্সিট প্রাপ্ত আছেন, এক্সিট খেয়েছেন, তাদেরকে এইটুকুই বলবো, এখন এক্সিট কাটার কোনো সুযোগ দেয়নি সরকার। তবে হ্যাঁ, কিছুদিন ধরে আমরা দেখছি যে তলব আসছে, অনেকে তলব অ্যাকসেপ্টও করে, কিন্তু মূল সিস্টেমে যখন কাজ করতে যায় তখন মোলাহা জালিকা চলে আসে। সো আশা করি হয়তো ভবিষ্যতে এক্সিট যারা খেয়েছেন তাদের জন্য কোনো না কোনো সুযোগ আসতে পারে। যেহেতু তলব আসছে, পূর্বের কথা বলি, এক্সিট প্রাপ্তদের যখন তলব দিত তখন লেখা আসতো কর্মীর ফাইনাল এক্সিট আছে, কর্মীর কাফালা বা ট্রান্সফার সম্ভব নয়। কিন্তু সে জায়গাটা এখন পরিবর্তন হয়ে কর্মীদের তলব দেওয়া যাচ্ছে, এগ্রিমেন্ট করা যাচ্ছে, এমনকি অনেক কর্মীর কাছে তলব আসছেও, অনেকে আবার অ্যাকসেপ্টও করে, আবার অনেকে অ্যাকসেপ্ট করতে গেলে সেটা ক্যান্সেল হয়ে যায়। তো আমরা আশায় আছি হয়তো বা অদূর ভবিষ্যতে এক্সিট যারা খেয়েছেন তাদের জন্য কোনো না কোনো সুযোগ দিতে পারে। আরও একবার স্মরণ করিয়ে দিই, একমাত্র এই মুহূর্তে আপনার যদি এক্সিট পুরাতন না হয়, আপনার কপিল চাইলে সেটা ক্যান্সেল করতে পারবে। যদি এক্সিট পুরাতন হয়, এক্সিট থেকে যদি হুরুপ চলে এসে থাকে, এক্সিট থেকে যদি সাসপেন্ডেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কপিলের পক্ষেও কিছু করা হয়তো বা সম্ভব নয়। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, বিন মিশালের সঙ্গে থাকবেন এই ধরনের নিয়মিত তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।